ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা যেন এখন এক অনিশ্চয়তার নাম। নেই পর্যাপ্ত ডাক্তার, নেই পর্যাপ্ত নার্স, নেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আর 6 মাস ধরে নেই একটি চালকও যিনি সরকারি অ্যাম্বুলেন্স চালাবেন। দুটি সচল অ্যাম্বুলেন্স যে গাড়ি একদিন জীবনের আশা হয়ে দাঁড়াতো, আজ গ্যারেজে পড়ে থেকে মরিচা ধরছে। আরো একটি বহু আগেই বিকল হয়ে গেছে। একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়ছে তখন তাকে জীবন বাঁচাতে অ্যাম্বুলেন্স দরকার হয়, কিন্তু এই হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, চালক নেই। আর তাই মুমূর্ষ রোগীদের বহন করা হচ্ছে প্রাইভেট অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, এমনকি সিএনসি অটোরিকশায়। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, মাঝে মাঝে সময়ে পৌঁছাতে পারেন না রোগীরা। সাধারণ মানুষের কষ্ট তার কোনো শেষ নেই। প্রতি মাসে উপজেলা পরিষদ সভায় আলোচনা হয়, প্রতিশ্রুতি আসে, কিন্তু বাস্তবে পরিবর্তন আসে না। এই হাসপাতালের আঙ্গিনায় প্রতিদিন কান্না শোনা যায়। একজন মা হারাচ্ছেন সন্তানকে। সরকারি চিকিৎসা সেবা শুধু ফাইলে না, বাস্তবে কার্যকর হোক। এই হাসপাতালটা শুধু ভবন না, এটা মানুষের ভরসা, মানুষের আশ্রয়। অবিলম্বে অ্যাম্বুলেন্স চালক নিয়োগ হোক, ডাক্তার নার্স আসুক, গ্যারেজে পড়ে থাকা গাড়িগুলো রাস্তায় ফিরুক। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স ড্রাইভার দীর্ঘদিন না থাকার কারণে আমাদের অ্যাম্বুলেন্সগুলো অচল হয়ে রয়েছে এবং এখানে সাধারণ যারা রোগী আছে, যারা গরিব, তাদের পাবলিক গাড়ি যাত্রী অনেক টাকা লাগে, 2000 টাকা নিচে হয় না। যদি সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকে তাহলে 700 টাকাই আমাদের সরকারি ভাড়া। তড়িৎগতিতে যদি ড্রাইভার নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের গাড়িগুলো হয় এবং মানুষের সাধারণ মানুষগুলো চলাচল করতে সুবিধা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স খুবই অসহায় জীবনযাপন করছে, যার কারণ এইভাবে ভালো সেবামূলক মানুষ পায় না। আসলে ইমার্জেন্সিতে গিয়ে আসলে কয় যে ডাক্তার নেই, তারপরে অ্যাম্বুলেন্সে যদি কারোর প্রয়োজন হয় অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, কয় যে অ্যাম্বুলেন্স ডিস্টার্ব হয়েছে, পাওয়া যাচ্ছে না। মানে মানুষের দুর্ভোগ। এখানে আসলে মানুষ সেবার নামে দুর্ভোগটাই বেশি পায়। এখানে আসলেই আগেই বলে যে যশোর রেফার করেন। আসলে যশোরে রেফার করবে একটা অ্যাম্বুলেন্সের জন্য হামা করে অনেক গরিব মানুষ সরকারি একটা অ্যাম্বুলেন্সের সেবা পাবে। আসলে সেই সেবাটা কিন্তু জনগণ পাচ্ছে না। জরুরি বিভাগে লোক থাকে 4 জন, সেখানে আছে সরকারিভাবে 2 জন আর 2 জন বেকার। এখানে জনসংখ্যার অভাব, দ্রুত লোক নিয়োগ দিলি তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। ঠিক দেখতে পাচ্ছি বছরখানিক আমার এই উপজেলা হেলথ কমপ্লেক্স কালীগঞ্জ, এখানে কোনো অ্যাম্বুলেন্স চালক নেই, এবং কি যে অ্যাম্বুলেন্স চালক আসে উনি তাৎক্ষণিকভাবে 2-1 মাস থাকার পরে উনি চলে যায়। এই কারণবশত প্রায় আমার জানা মতে 6-7 মাস আমার এই উপজেলা হেলথ কমপ্লেক্সে কোনো অ্যাম্বুলেন্স নেই। এমনকি এই অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমার দূর দূরান্ত থেকে বহুত গরিব অসহায় রুগীরা আসছে, এমনকি তাদের এমন রোগীর মারাত্মক ব্যাধি হলে তাদেরকে যশোর, ঝিনাইদহ এমনকি ঢাকা, ফরিদপুরের উদ্দেশ্যে রেফার করা হয়। রেফার করার উদ্দেশ্যে তাদের সকল হয়ে যায় আপনার ভাড়ার সংকটই, তার এত টাকা খরচ করে যাবে। কিন্তু এমনকি বেসরকারি অ্যাম্বুলেন্স এখানে আছে 5-6টি, যেমন একটি বেসরকারি অ্যাম্বুলেন্স এখান থেকে যশোর যায় 1800, 2000, এবং তার উদ্যোগ হলেও ভালো হয় তাদের কাছে। এবং আমি ডাক্তার রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কালীগঞ্জ, ঝিনাইদহ। আমি বিগত 1.5 মাস ধরে এখানে এসেছি। তো আসার পরে আমি অ্যাম্বুলেন্সটা বন্ধ পেয়েছি আমার ড্রাইভার সংকটের কারণে। আমার ড্রাইভার সংকট আছে, সাথে আমার জনবল ঘাটতি আছে, চিকিৎসক সংকট আছে। তো অ্যাম্বুলেন্সের বিষয়টা যেহেতু খুব জরুরি বিষয়, এটা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অলরেডি জানিয়েছি এবং উনি একটা সমাধান দিবে বলে আমাকে আশ্বস্ত করেছে। ঝিনাইদহ কালীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ অ্যাম্বুলেন্স ড্রাইভারের সংকট এবং এখানকার ডাক্তারের সংকট, এজন্য আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে হাসপাতালে রোগীদের ভোগান্তি এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিভাবে চলছে এই হাসপাতাল। প্রাইভেট যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলা অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে রোগীদের দুর্ভোগ একদম চরমে উঠেছে।